আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনার জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা আজকে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা 30শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন www.rcpsc.edu.bd। এই ঠিকানায় গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার তারিখ এখানে উল্লেখ করা আছে। আগামী 9 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ, রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে 1 ও 4 নং পদের জন্য 1000 টাকা, কর্মিক নং 2, 3 ও 5 নম্বর পদের জন্য 700 টাকা এবং 6 থেকে 12 নম্বর পদের জন্য 500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে যদি কোনো সমস্যা হয় অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে 2টা নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করে নেবেন। তো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্রের ফটোকপি। নিয়োগ পরীক্ষা মে 2025 শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্রাদি হচ্ছে তাদের ঠিকানা আপনাদের পাঠাতে হবে। মানে এখানে যেটা বোঝানো হয়েছে, আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও যদি অভিজ্ঞতা সনদপত্র থেকে থাকে, আর যে অনলাইন থেকে আপনি যে প্রবেশপত্রটা পাবেন সেটা তাদের ঠিকানায় পাঠাতে হবে। আর ঠিকানার উপরে যে আপনি শিরোনাম, খামের উপরে শিরোনামটা দিবেন নিয়োগ পরীক্ষা মে 2025। তো চলুন আমরা এখন সার্কুলারটা দেখে নিই, মূল সার্কুলারে আমরা চলে যাই। প্রভাষক পদার্থ একজন, অর্থনীতিতে একজন, হিসাব বিজ্ঞান একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন। এটা বাংলা ভার্সনের জন্য। সর্বমোট পদসংখ্যা 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক, রসায়নে একজন, গণিতে একজন, ভূগোল ও পরিবেশে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন, ইসলাম ও নৈতিক শিক্ষাতে একজন। এটা বাংলা ভার্সনের জন্য। সর্বমোট পদসংখ্যা 5 জন। এখানে 4 বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে যদি অনার্স করে থাকেন তো সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি সহকারী শিক্ষক, রসায়নে একজন, জীববিজ্ঞানে একজন। এটা ইংরেজি ভার্সনের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি এখানে ইংরেজিতে পাঠদানে সাবলীল দক্ষতা থাকতে হবে। পরের পদটি হচ্ছে আইসিটি অফিসার। এখানে পদসংখ্যা একটি। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কাজে পারদর্শী হতে হবে। পরের পদটি হচ্ছে প্রশাসনিক সুপারভাইজার। এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সার্জেন্ট অথবা কর্পোরাল। তো এখানে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভার চুক্তিভিত্তিক। এখানে পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন। এখানে পদসংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে সনদধারী। সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্লাম্বার। এখানে পদসংখ্যা একটি। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেডে ন্যূনতম এসএসসি বা ভোকেশনাল পাস অথবা এসএসসি সমমান এবং স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 9 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী। এটা পদার্থ বিজ্ঞান, এইচএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের উপর দক্ষতা থাকতে হবে। বিশেষ দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পিয়ন বা বার্তাবাহক। এখানে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। আর যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এখানে পদসংখ্যা 3টি। এখানে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী মহিলা। এখানে পদসংখ্যা একটি। কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। পূর্ব অভিজ্ঞতা থেকে থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। তো মোটামুটি এই ছিল আজকের এই সার্কুলারটা। তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।